সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিশেষ অঙ্গ দেখালেন শিক্ষার্থীদের। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় দুর্নীতির তোপের মুখে পড়ে তার রুমে সরাসরি প্যান্টের চেইন খুলে বিশেষ অঙ্গ দেখালেন আন্দোলনকারী শিক্ষার্থীদের। এ নিয়ে জেলা জুড়ে বইছে নিন্দার ঝড়। অশালীন ভাষা ও অঙ্গভঙ্গিতে তিনি কি বোঝাতে চাচ্ছেন? সাধারণ মানুষের প্রশ্ন। তার এ অশালীন ভাষা ও অঙ্গভঙ্গিতে কি বোঝাতে চেয়েছেন এ নিয়ে সমালোচনার যেন শেষ নেই। এর আগে সিরাজগঞ্জ সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভুয়া রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে আলাউদ্দিন নামের এক যুবক টাকা আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় সংবাদ প্রকাশের পর জেলা জুড়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এছাড়া ঘটনাটি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার ২৯ জুন সকালে সরজমিনে হাসপাতালে গিয়ে জানা যায়, সহকারী তত্ত্বাবধায়ক ডাক্তার সাইফুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় এ বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটিতে থাকা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম জানান, তত্ত্বাবধায়কের নির্দেশনায় আজকে এ বিষয়ে বসা হয়েছিল। প্রাথমিক অবস্থায় ঘটনার সত্যতার বিষয়ে আলোচনা হয়েছে। তবে দ্রুত তদন্তের কাজ শেষ হবে বলে তিনি জানান। উল্লেখ্য, স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছে। হাসপাতালে কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে ডিজিটাল কায়দায় রসিদ ভাউচার জাল করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল আলাউদ্দিন নামের এক যুবক। প্রতিদিন রসিদ কেটে ইসিজি ও ডায়াবেটিসের পরীক্ষা বাবদ ভুয়া রসিদ দিয়ে ফি নিচ্ছে। ডাক্তার পরীক্ষা লিখছেন না, তবুও সেই রোগী যদি ইসিজি ও ডায়াবেটিক্স পরীক্ষা না করতে চায়, তবে তার সাথে খারাপ আচরণ করা হয়। হাসপাতালে রোগী ভর্তি হলেই ইসিজি ও ডায়াবেটিক্স পরীক্ষা বাধ্যতামূলক। ইসিজি ৮০ টাকা ও ডায়াবেটিক্স পরীক্ষা বাবদ ৫০ টাকা বাধ্যতামূলক নেওয়া হচ্ছে। মাসে প্রায় সরকারি রসিদ নয়, ভুয়া রসিদ কেটে প্রতিটি বিভাগ থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করে হাতিয়ে নেওয়া হচ্ছে। এমনকি একজন রোগী যদি ডায়রিয়া নিয়ে ভর্তি হয় তাকেও ইসিজি ও ডায়াবেটিক্স পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে। আরও জানা যায়, ২০১৮ সালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের একজন মেডিকেল অফিসার সুকৌশলে ওষুধ কোম্পানির নিকট থেকে ইসিজি মেশিন গ্রহণ করে এবং ওয়ার্ডে ওয়ার্ডে ইসিজি ও ডায়াবেটিক্স পরীক্ষা করার পদ্ধতি চালু করেছে। এতে ২০১৮ সাল থেকে ১০৯ নং কক্ষে অবস্থিত সরকারি ইসিজি মেশিনে ও ব্লাড বিভাগে কেউ আর ডায়াবেটিক্স পরীক্ষা করতে যায় না। এতে সরকারি ইসিজি ও ডায়াবেটিক্স মেশিন ব্যবহার না হওয়ায় সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। ওয়ার্ডে ওয়ার্ডে ভুয়া রসিদ দিয়ে ইসিজি ও ডায়াবেটিক্স এর পরীক্ষা ফি বাবদ ওই টাকাগুলো গ্রহণ করে থাকে অসাধু চক্র। জেসিকা জারা, স্মার্ট নিউজ ফর ইউ। ঘুরে ঘুরে দেখা উচিত। হ্যাঁ, ঘুরে ঘুরে ভালো দেখবো আমি। আপনার মাথা খারাপ করেন কেন? তুই মাথা খারাপ করেন কেন? মাথা খারাপ করে মাথা খারাপ করে কাম করেন। ধন্যবাদ।